2024 সালের গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ধারণ করে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে 10 আগস্ট যাত্রা শুরু করেছিল জুলাই ফাউন্ডেশন। লক্ষ্য ছিল শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কিন্তু 2 বছর না পেরোতেই সেই প্রতিষ্ঠান আজ নিজেই অস্তিত্ব রক্ষার সংগ্রামে। রাজধানীর শাহবাগে একটি ভাড়া ভবনে সীমিত জনবল আর অপ্রতুল অর্থ নিয়ে চলছে ফাউন্ডেশনের কার্যক্রম। তবুও প্রতিদিন এখানে আসেন শহীদ পরিবারের সদস্যরা, আহত যোদ্ধারা, কেউ চিকিৎসার খোঁজে, কেউ আর্থিক সহায়তার আশায়, কেউ শুধু প্রিয়জনের স্মৃতি বাঁচিয়ে রাখার প্রত্যাশায়। সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের চিকিৎসা ও সহায়তার জন্য বরাদ্দ দেওয়া 100 কোটি টাকার প্রায় পুরো অর্থই বিভিন্ন খাতে ব্যয় হয়ে গেছে। টোটাল আমরা 100 কোটি টাকা যেটা পেয়েছিলাম ট্রান্সফার থেকে, তার সাথে অনানুষ্ঠানিকভাবে আরো 20 কোটি টাকা আমরা পেয়েছি। সেটা হলো বিভিন্ন মানুষজন দিয়েছে, বাংলাদেশ ব্যাংক দিয়েছে 5 কোটি, আর সাধারণ মানুষ অনেকে নাম না দিয়ে দিয়েছে। সো টোটাল 120 কোটি টাকা। তার মধ্যে 116.5 কোটি টাকা আমরা বিতরণ করেছি, অর্থাৎ 852 জন গ্যাজেটের, তখনকার গ্যাজেটের পরিবার, শহীদ পরিবারের মধ্যে আমরা 831টা শহীদ পরিবারকে 5 লক্ষ টাকা করে অনুদান দিতে পেরেছি। ফাউন্ডেশনের পরিচালন ব্যয়ের জন্য 2024 সালে প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হলেও 2026 সালে এসে সেই খাতে আর কোনো অর্থ ছাড় হয়নি। তার মানে এটা একটা অপারেশনাল কস্ট আছে, যেখানে যিনি কাজ করছেন তাকে আমার টাকা দিতে হবে, বেতন দিতে হবে, সেই জন্য তিনি এত মন দিয়ে কাজ করছেন। এই অপারেশনাল কস্টের জন্য 2024 সালে মাত্র 3 কোটি টাকা দেওয়া হয়েছিল সরকার থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এটা 1 বছরের জন্য আমাদের ভাড়া সবকিছু মিলায়। সেটা সেই 2024 সালে যে দেওয়া হয়েছে তারপর আর দেওয়া হয়নি এতবার চাওয়ার পরেও। তো সেটা দিয়ে আমরা 2024-25, 25-26 এবং 26-27 যেটা চলছে এই পর্যন্ত চলতে গিয়ে এটা প্রায় গত 6 মাস আগে, 5.5 মাস আগে এটা শেষ হয়ে গেছে। অর্থ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের জীবনে। 5 মাসেরও বেশি সময় ধরে তারা বেতন পাচ্ছেন না। এই সংকটের চিত্র তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসিয়ারা জামান। অনেকে বাড়ি ভাড়া দিতে পারছে না, অনেকে এসে তাদের কষ্টের কথাগুলো বলছে, বলার পরেও কিন্তু তারা হাল ছাড়েনি। তারা হয়তো কারো ওয়াইফের একটা ডিপিএস ভেঙেছে, কারো মায়ের হয়তো কিছু সঞ্চয় ছিল সেটা দিয়ে তারা চলছে, বাড়ি ভাড়াটা দিয়েছে। দেখা গেল যে আর এক কলিকের কাছে হয়তো কিছু আছে, ঠিক আছে আমি তোমাকে এটা দিলাম, তুমি রিক্সা ভাড়াটা কয়েকদিন চালাও। এভাবে বলেই কিন্তু তারা এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত তারা ভীষণ মানসিকতার সঙ্গে তারা কাজ করছে। প্রতিদিন শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিরা আসছেন ফাউন্ডেশনে। তাদের ভরসার কেন্দ্র এই প্রতিষ্ঠান। টোটাল 1, 2, 3, 4টা ফ্যামিলি। প্রথম যে ডিএনএ টেস্টে যার ম্যাচিং হয়েছে সেই মা আসছেন আমাদের কাছে এখানে ফাউন্ডেশন। তাকে আমরা শাহবাগ থানায় পাঠাই, দৌড়ায়, তারপরে সিআইডিতে পাঠাই এবং তার সন্তানের সাথে ম্যাচিং হয়েছে। অ্যান্ড শি ওয়াজ হ্যাপি যে আমি আমার বাচ্চাটার খবরটা পাইছি। এদিকে 5 মাসের বেশি সময় ধরে কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ থাকলেও নতুন বরাদ্দের প্রস্তাব এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। অর্থ মন্ত্রণালয়ের কাছে দিয়ে দেওয়ার পর আপনারা কাজ করছেন, ওখানে ফাইল আগায় কিন্তু খুব স্লো। আমি মন্ত্রণালয়ে কাজ করে দেখেছি, একটা ফাইল একজনের অফিসে পড়ে থাকে সময় পর সময়। ওনার কাছে কিন্তু এটা একটা ফাইলের মতো, বাট আমার কাছে এটা হচ্ছে এইটার স্পিডের উপর ভিত্তি করে এই আহত অন্ধ এই শহীদ পরিবার তাদের সাপোর্টও নির্ভর করছে। সো আমি আশা করব যে অর্থ মন্ত্রণালয়, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমরা জেনেছি ওনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীও গ্রিন সিগন্যাল আছে, আমরা আর্থিকভাবে ইয়েটা পাবো, এটা যাতে একটু দ্রুত করা। শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসিয়ারা জামান মনে করেন, জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে শুধু স্মৃতিচারণ নয়, সেই আত্মত্যাগের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানকেও টিকিয়ে রাখতে হবে। মানবিক বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ফাউন্ডেশনকে কার্যকর রাখার আহ্বান জানান তিনি। ফাউন্ডেশন যেহেতু শহীদ এবং আহতদের, বিশেষ করে আহতদের নিয়েই কাজ করে, সরকারের অবশ্যই উচিত ফাউন্ডেশনটাকে মানবিকভাবে দেখা। জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার রক্ষার প্রতীক হয়ে ওঠা এই ফাউন্ডেশন আজ নিজেই আর্থিক সংকটে। যারা অন্যদের ক্ষত সারানোর দায়িত্ব নিয়েছিল তারাই এখন টিকে থাকার লড়াইয়ে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত সরকারি সহায়তা মিললে আবারও পূর্ণ শক্তিতে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে পারবে জুলাই ফাউন্ডেশন। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।